কথা বুঝতে পারছো? এটার নাম হলো বনেট, আর এটার নাম কি বনেট স্টিক। ঠিক আছে। তারপরে আমরা বলছিলাম কি কুলিং সিস্টেম পড়েছিলাম না? কুলিং সিস্টেমে কি বলছিলাম যে রেডিয়েটর, মনে আছে? পুরোটার নাম রেডিয়েটর। এই পুরোটার নাম কি রেডিয়েটর। ঠিক আছে। রেডিয়েটর উপরে কি ছিল? প্রেসার ক্যাপ, মনে আছে? প্রেসার ক্যাপ। এই যেটার নাম হলো প্রেসার ক্যাপ। এটার নাম কি প্রেসার ক্যাপ। দেখো খোলা সিস্টেম, দেখো এই যে একটা লক খুলো, ঠিক আছে? এই যে একটা লক কি হয়ে গেছে? খুলে গেছে। ঠিক আছে। হ্যাঁ, যে কোনো জিনিসই কি করতে হয়, ঘড়ি কাটার দিকে, আবার ঘড়ি কাটার বিপরীত দিকে। ঠিক আছে। কথা বুঝতে পারছো? ঘড়ি কাটার বিপরীত দিকে আবার কি ঘড়ি কাটার দিকে, দুইভাবে কি করতে হবে? খুলতে হবে। ঠিক আছে। এইটা ভিতরে আমি বলছিলাম যে দুই ধরনের ভাল্ব থাকে, একটা প্রেসার ভাল্ব আর ভ্যাকুয়াম ভাল্ব, মনে আছে? এটা ভিতরে থাকবে, এই যেটা হলো কি বলবে প্রেসার ভাল্ব, আর ভিতরে থাকবে কি ভিতরে। ঠিক আছে, ক্লিয়ার? আবার লাগানোর ক্ষেত্রে দেখো দুই পাশে কি আছে? লক আছে, দেখছো? লক আছে না? এই যে দেখো, দেখা যায় লক আছে। এখানেও কি আছে? লকে গার্ড আছে, দেখছো? লাগানোর সময় এই দুইটা কি করবা? একই সাথে এভাবে দিবা, দিয়ে লাগিয়ে দেবা। ঠিক আছে। তারপরে দেখবে যে আর যাচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা। তারপরে কি আছে? কুলিং ফ্যান, মনে আছে? এই যে এটা কুলিং ফ্যান, দেখছো? এই যে এটার নাম হলো কুলিং ফ্যান। তারপর কি বলছিলাম? টিউব বলছিলাম, মনে আছে? এই দেখো এইটা টিউব। এই লম্বা যে দাগটা দেখছো, লম্বা দাগ, এই লম্বা একদম নিচ দিক গেছে, দেখো এই যে সবগুলো লম্বা দাগ যেগুলো নিচ দিক গেছে, ওইটা হলো টিউব বলে। এবং ওইটার পাশে মাঝখানে দেখছো একটু খাস কাটা আছে, দেখছো? এটার নাম হলো ফিন্স বলে। এটার নাম কি? ফিন্স। টিউব হলো কি লম্বা, আর ফিন্স হবে কি খাস কাটা। ঠিক আছে। আচ্ছা, টিউব আর ফিন্স গেল। তারপর কি আছে বলছিল? আপার হোস পাইপ, মনে আছে? এই যে এটা আপার হোস পাইপ, এর নাম কি? আপার হোস পাইপ। তারপর কি বলছিল? লোয়ার হোস পাইপ। এই নিচে এটা কি হবে? লোয়ার হোস পাইপ। ক্লিয়ার? তারপর আপার হোস পাইপ, লোয়ার হোস পাইপ। তারপর কি বলছিলাম? থার্মোস্ট্যাট ভালভ, মনে আছে? এই যে এটার ভিতরে থার্মোস্ট্যাট ভালভ থাকবে, এটার ভিতরে কি থাকবে? থার্মোস্ট্যাট ভালভ। ঠিক আছে। তারপরে কি বলছিলাম, মনে আছে? থার্মোস্ট্যাট ভালভ না, ভ্যাকুয়াম ভালভ হয় না। তাহলে কুলিং সিস্টেম এইগুলো আছে। ঠিক আছে। আর আসলে ওয়াটার পাম্প, যেটা নিচে থাকবে আর কি, এটা দেখা যাচ্ছে না, এটা নিচে থাকবে আর কি, একবার নিচে ইঞ্জিনের সাইডে থাকবে নিচে। হ্যাঁ, ওয়াটার। তাহলে কুলিং সিস্টেম আর কি শেষ। আচ্ছা, তারপরে এখন যেগুলো নাম বলবো সেগুলো কি হবে? ইঞ্জিনের সামনে এবং কি আনুষঙ্গিক নাম হবে, এবং এগুলো একাধিক নামগুলো আছে, যেমন ইনটেক সিস্টেমে কিছু নাম আছে, ওইটা আমরা জাস্ট এখানে শিখে নেব, কিন্তু ওইটা কাজগুলো আমরা পরে বলে দেবো, যেটা জাস্ট আজকে কি শুধু নামগুলো শিখতেছি। ঠিক আছে। এটার নাম হলো এয়ার ফিল্টার বক্স। এটার নাম কি? এয়ার ফিল্টার। এর মানে কি? বাতাস। এটা এয়ার ফিল্টার বক্স, এটার ভিতরে থাকবে এয়ার ফিল্টার। কি থাকবে? এয়ার ফিল্টার। ঠিক আছে। এই কাজগুলো আমি কি করবো? পরে বলে দেবো। তোমরা কি করবা? ভিডিও দেখে ওই নামগুলো কি করবো? আগে লিস্ট করে ওই নাম অনুযায়ী কি করবো? কাজগুলো আমি পরে বলে দেবো। ঠিক আছে। তাহলে এর নাম কি? এয়ার ফিল্টার বক্স। এটার ভিতরে কি থাকবে? এয়ার ফিল্টার। এর ফিল্টার থাকবে। ঠিক আছে। এই যেখান থেকে কি হবে? এই লাইন দিয়ে বাতাসটা প্রবেশ করবে, ওই পাশেই আছে, ওই পাশে দিয়ে কি হবে? বাতাসটা এখানে প্রবেশ করবে। ঠিক আছে। আচ্ছা, এটার নাম হলো, এটা হলো তোমার কি বলে? রিলে বলে। এটার নাম কি? রিলের নাম জানো? রিলের নাম শুনছো? আচ্ছা, এটা আমি বলে দেবো কাজটা। ঠিক আছে। আর ওই পাশে যে সাদা কালো একটা দেখছো না, এটা হলো ওয়াইপার মোটর। ওয়াইপার মোটর। এই যে উইন্ডশিল্ড দেখছো না, এই যে গ্লাস উপরে আয়না না, গ্লাস। ঠিক আছে। গ্লাসটা কি করবে? পরিষ্কার করার জন্য যে নিয়ন্ত্রণটা আর কি। ঠিক আছে। এর নাম হলো ওয়াইপার মোটর। ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা সবাই জানে, এটার নাম ইঞ্জিন। এটা কি? ইঞ্জিনে বলছিলাম না যে ইনটেক ম্যানিফোল্ড, এক্সজস্ট ম্যানিফোল্ড, মনে আছে? এই পাশে এটা হলো ইনটেক। এটা কি হবে? ইনটেক। এই পাশে কি হবে? এক্সজস্ট। ঠিক আছে। এই পাশে কি হবে? ইনটেক হবে। এই পাশে কি হবে? এক্সজস্ট হবে। এখন তুমি এই পাশে দাঁড়াচ্ছ, বামে বলতে পারতো, ডানে বলতেছো। এখন যদি সামনে দাঁড়ালে কি হবে? তাহলে মুশকিল হয়ে যাবে। কিন্তু তখন এটা চেনার উপায় থাকবে। এই পাশে দেখবে যে যেগুলা এক্সজস্ট মানে কি? পোড়া গ্যাস বের হয়। পোড়া গ্যাস, এটা কি থাকে? উত্তপ্ত থাকে কিনা? অনেক উত্তপ্ত থাকে না? দেখবে যে এই পাশে দেখবে যে তোমার লোহার জিনিস আছে। দেখো এই পাশে সাইলেন্সার বলছে, মনে আছে? সাইলেন্সার, মাফলার ওই পাশে আছে, একদম লাইন ওই পাশে চলে গেছে। ওইটা দেখে আমার বুঝতে হবে এটা এক্সজস্ট, এটা কি? ইনটেক। ঠিক আছে। বুঝতে পারছো বন্ধু? আচ্ছা, আর এটার নাম হলো যে ইঞ্জিন ক্যাপ। দেখছো? ইঞ্জিন অয়েল ক্যাপ, মনে আছে? বলছিলাম অয়েল ক্যাপ। এটা ধর ইঞ্জিন অয়েলটা কি করবে? প্রবেশ করা। এটা হেড কভার। হ্যাঁ, আবার করে হেড কভার। আমি কি বলছি?
ইঞ্জিন ক্যাপ স্যার, ইঞ্জিন অয়েল ক্যাপ, এটার নাম কি? ইঞ্জিন অয়েল ক্যাপ। ইঞ্জিন অয়েল ক্যাপ। আর এই পাশে একটা রয়েছে এই যে, এটার নাম হলো ডিস্ট্রিবিউটর। এর নাম কি? ডিস্ট্রিবিউটর। এর নাম কি হবে? ডিস্ট্রিবিউটর, ঠিক আছে। আর আমরা বলছিলাম যে ইঞ্জিন হেড কভার, মনে আছে? জি স্যার। এই যে এটা ইঞ্জিন হেড কভার, দেখছো যে কালোটা, এই যে এই পর্যন্ত যে দাগটা দেখছো না এই পর্যন্ত, এই শুধু এটা কি হবে? ইঞ্জিন হেড কভার, ঠিক আছে। ইঞ্জিনের মূল পার্ট কিন্তু তিনটি, কয়টি? এটার ভিতরেই তো লো অয়েল। ভাই কথা বলো না, ইঞ্জিনের মূল পার্ট কয়টি? তিনটি। একটা হলো ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক আর অয়েল সাম। ইঞ্জিন মূল পার্ট কয়টি? তিনটি। একটা হলো ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক আর কি? অয়েল সাম। কথা বুঝতে পারছো? আর ইঞ্জিন হেডের উপর থাকবে কি? হেড কভার। হেডের এই উপরে যেটা ইঞ্জিন হেডের উপরে থাকবে কি? হেড কভার, ঠিক আছে। এই যে মূল পার্ট কয়টি বলছিলাম? তিনটি। একটা হলো ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক আর কি? অয়েল সাম। ভাই বোন বলতো সিলিন্ডার হেডও বলা যায়, সিলিন্ডার ব্লকও বলা যায়, আবার কি অয়েল সামও বলা যায়, ঠিক আছে, বা অয়েল প্যানও বলা হয়, ঠিক আছে। তাহলে পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এটার নাম হলো ডিপ স্টিক। এটার নাম কি? ডিপ স্টিক। দেখছো? এই যেটা হলো কি? ডিপ স্টিক। একটা এই কিছু আছে, টিস্যু আছে, টিস্যু বন্ধ কিছু থাকলে দাও তো। পাওয়া গেছে। এটা হলো কি? ডিপ স্টিক। এটা কাজ কি বলছে মনে আছে? জি স্যার। ইঞ্জিন অয়েল, না, ইঞ্জিন অয়েল চেক করা। দেখো এখানে দেখো দুইটা ছিদ্র আছে, দেখছো? একটা মিনিমাম আর একটা কি ম্যাক্সিমাম। মিনিমাম মানে কি এর নিচে ইঞ্জিন অয়েল থাকা যাবে না, আর ম্যাক্সিমাম মানে কি এর উপরে ইঞ্জিন অয়েল থাকা যাবে না, দেওয়া যাবে না। তুমি এই যে পজিশনটা দেখছো দুইটা পজিশন, এই পজিশন অনুযায়ী তুমি কি করতে পারো? ইঞ্জিন অয়েলটা রাখতে পারো, সমস্যা নেই। এটা কি আছে? একদম ভালো আছে। তুমি ইচ্ছা করলে এই পজিশন রাখতে পারো, এই পজিশন রাখতে পারো, এই পজিশন রাখতে পারো, কোনো সমস্যা নেই। ইঞ্জিন অয়েল কমতে পারে, কিন্তু যদি এইটার নিচে চলে যায় তাহলে আমার ইঞ্জিন অয়েল কি করতে হবে? পিছনে দেখতে পারতেছো? এটা যদি এই যে মিনিমামের নিচে চলে যায় তাহলে আমার কী করতে হবে? ইঞ্জিন অয়েল দিতে হবে। কথা বুঝতে পারছো? আর যদি আমার এই পর্যন্ত থাকে, এইটুক থাকে, আমার কোনো কি নাই, আবার এই পর্যন্ত থাকলে কিন্তু ঝামেলা। ম্যাক্সিমাম উপরে আবার বেশি গেলে কি হবে? ইঞ্জিন অয়েল কমাতে হবে। ইঞ্জিন অয়েল কী করতে হবে? বেশি হলে কমাতে হবে, আবার কম হলে কী করতে হবে? বাড়াতে হবে, দিতে হবে, ঠিক আছে। বুঝতে পারছো? সমস্যা আছে এটা? আচ্ছা, আর আমরা কি বলছিলাম? অল্টারনেটর বলছিলাম, মনে আছে? জি স্যার। এই অল্টারনেটর, যে এটা অল্টারনেটর। দেখো আমরা 2-3 বার দেখাবো, সমস্যা নাই। ভিডিওতে দেখলে পরবর্তী আবার সামনে দেখাবো, সমস্যা নাই, তখন গ্রুপ করে দেখাবো। জাস্ট আজকে একটু ই করলাম। অল্টারনেটর দেখছো? অল্টারনেটরের কাজ কি বলছিলাম? বিদ্যুৎ তৈরি করা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কুলিং সিস্টেম আর একটা সিস্টেম আসলে হলো ওয়াইফাই রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্ক, মনে আছে? রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্ক, মনে আছে? জি স্যার। এই যেটা এর নাম করে রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্ক। এখানে কি পানিটা কি থাকবে? সংরক্ষণ করে থাকবে। আর এটার নাম হলো ওয়াইপার রিজার্ভ ট্যাঙ্ক। এর নাম কি? ওয়াইপার রিজার্ভ ট্যাঙ্ক। উইন্ডশিল্ডের প্রয়োজন নাই, এই জন্য এটা সমস্যা নাই। এটার নাম কি? ওয়াইপার। হ্যাঁ, ওয়াইপার কি? রিজার্ভ ট্যাঙ্ক। কে যেহেতু ওই পাশ দিয়ে সরি, ওয়াইপার রিজার্ভ ট্যাঙ্ক, ঠিক আছে। আর এটা হলো মাউন্টেন। এর নাম কি? মাউন্টেন। এর নাম হলো সাসপেনশন মাউন্টেন। এর নাম কি? সাসপেনশন মাউন্টেন। সাসপেনশন মাউন্টেন। এখানে কেউ নেই, এখানে কি আছে? বুঝছো? এটা হলো সাসপেনশন মাউন্টেন। দুটো থাকবে, কয়টা? দুটো। এই যে একটা, এই যে একটা, ঠিক আছে। এটা কি হবে? সাসপেনশন মাউন্টেন, ঠিক আছে। তারপরে হলো ইঞ্জিন মাউন্টেন, 4টা থাকবে, কয়টা? ইঞ্জিন মাউন্টেন। সাসপেনশন মাউন্টেন হলো সাসপেনশনটা কি করবে? ধরে রাখবে, ঠিক আছে। কারণ এই যে সাসপেনশন দেখো, এই পাশে একটা তোমার জায়গা আছে, দেখো একটা স্প্রিং মতো কয়েল, দেখছো? এই পাশে দেখো কয়েলের মতো, এইটা মূলত সাসপেনশন, ঠিক আছে। জি স্যার। আর এটা হলো ফিউজ। এটার নাম কি? ফিউজ। এই পাশে এটার নাম কি হবে? ফিউজ হবে। আর এই পাশে একটা সাদা একটা আছে, দেখো, এটার নাম হলো ওই যে বলছিলাম অয়েল ফিল্টার, মনে আছে? জি স্যার। অয়েল ফিল্টার মনে আছে? জি স্যার। এটা হলো মূলত কি হবে? অয়েল ফিল্টার। আর সাসপেনশন এই ইঞ্জিন মাউন্টেন হলো এই যেটা, দেখছো? এই যেটা ইঞ্জিন মাউন্টেন হবে, ঠিক আছে। এই যে পাশে ওই যে একটা আছে, এই পাশে আছে, ওই পাশে আছে, আর এই পাশে আছে, 4 পাশে করে থাকবে, 4টা। এই মাউন্টেনের কাজ হলো ইঞ্জিনটা কি করবে? ধরে রাখবে, মানে ঝাঁকুনি থেকে রক্ষা করবে। কারণ যদি মাউন্টেন না থাকে তাহলে ইঞ্জিনটা এখানে কি হবে না? বসতে পারবে না। সবসময় কি থাকবে? ঝাঁকুনি দিবে। ঝাঁকুনি দিলে কি হবে? ইঞ্জিনের যে কোনো সিস্টেম কি হতে হবে? খুলে দিতে পারে, ঠিক আছে। ক্লিয়ার এবং তো? আচ্ছা, এটা তো আমরা সবাই জানি ব্যাটারি, নাকি? এর নাম কি? ব্যাটারি। আচ্ছা, ব্যাটারি চিনার উপায় করে জানো? ব্যাটারি চিনার উপায় করে বলতে পারবা?
ব্যাটারি কত ভোল্ট এটা স্যার? হ্যাঁ, ভোল্ট কত এটা স্যার? হ্যাঁ, উপরে ক্যাপ দেখতে হবে। ক্যাপ, এটা হলো ফিলার ক্যাপ। ফিলার এই যে এই 6টা দেখছো না, কত ভোল্টের ব্যাটারি এবং কয়টা থাকে। 6 ভোল্টে যদি 12 ভোল্টের ব্যাটারি থাকে, ফিলার ক্যাপ 6টা থাকে। 6টা থাকে। কত ভোল্টের ব্যাটারি? 12 ভোল্টের ব্যাটারিতে। আর যদি তোমার 24 ভোল্ট হয় তাহলে 12টা থাকবে। আবার সেল দিকে বুঝতে হবে, কি দেখে সেল দেখো। এই যে একটা দেখছো, এই যে 1 2 3 4 5 6 এই দাগ দেখছো না, এই যে একটা দাগ, এটা মূলত এগুলোর নাম কি বলে? সেল বলে। 6টা সেল থাকলে 12 ভোল্ট, 12টা সেল থাকলে 24 ভোল্ট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হলো গিয়ে টার্মিনাল। এই দুইটা কি টার্মিনাল? এটা হলো পজিটিভ, এটা কি নেগেটিভ। এখন টার্মিনাল চিনার উপায় 4টা। কয়টা? 4টা। টার্মিনাল চিহ্ন উপায় কয়টা? 4টা। প্রশ্ন করতে পারে যে টার্মিনাল চিহ্ন উপায় কয়টা? কয়টা? 4টা। একটা হলো গিয়া পজিটিভ, নেগেটিভ। একটা কি পজিটিভ, নেগেটিভ। আর একটা কি হবে? বডির পাশে এবং কি বডির বিপরীত পাশে। একটা কি হবে? বডির পাশে হলো নেগেটিভ, এই যে এটা বডির পাশে কি হবে? নেগেটিভ। এবং বডির বিপরীত পাশে কি হবে? পজিটিভ। ঠিক আছে, এটা কয়টা? দুইটা গেল। আরেকটা হলো কালো, আরেকটা লাল। বা যেটা লাল থাকবে কালোর পরিবর্তে অন্যগুলো দিতে পারে, কিন্তু লাল কি থাকবে? লালই থাকবে। মনে আছে? দেখছো না তো কারেন্টের? কালো আর কি থাকবে? লাল। কয়টা গেল? 3টা। আরেকটা আছে টার্মিনাল। কি? এই যে টার্মিনাল, যেটা পজিটিভ সেটা বড় থাকবে, আর যেটা নেগেটিভ ছোট। দেখো এটা বড় না, এই যে পজিটিভ বড়, আর এই যে নেগেটিভ দেখছো ছোট না একটু? দেখছো? এইটা এই 4টা, এই মোট 4টা টার্মিনাল কি চেনার উপায়। একটা ছোট বড়, একটা কি প্লাস মাইনাস, একটা লাল কালো, আর একটা বডির পাশে বডির বিপরীত পাশে। ক্লিয়ার? এবং আর যদি কোনো কারণে যদি কেউ এটা খোলা লাগে, মানে ব্যাটারি আমি কি করবো? খুলবো, তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখছো না, এটা কি নাট বোল্ট আছে এই যে পাশে, দেখছো? এই দুইটা খুললেই আমি কি করতে পারবো? ব্যাটারি খুলতে পারবো, বিচ্ছিন্ন করতে পারবো। ব্যাটারি সংযোগ কি করতে পারবো? বিচ্ছিন্ন করতে পারবো।